হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্ক্রিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপনের 6B এর অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম। আজ আমরা সংক্ষিপ্তর থেকে আরম্ভ করব, সংক্ষিপ্তর 1 থেকে। দেখো, একের অঙ্কটা কিভাবে আছে। এখানে যেটা বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। কেমন? এবার এটাকে আমি এখানে সাজাতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো, এটাকে সাজানো যেতে পারে তোমার ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2 × x a/2 প্লাস এ স্কোয়ার বাই 4 মাইনাস এ স্কোয়ার বাই 4। কেমন? এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এরপরে এটাকে লেখা যেতে পারে, দেখো, ডিএক্স বাই, প্রথমটার জন্য আমি যেটা লিখতে পারি এক্স মাইনাস a/2 তার হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। কেমন? এবার এটার ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী যেভাবে আমি লিখতে পারি, সেটা হচ্ছে লগ অফ এক্স মাইনাস a/2। আচ্ছা, এইটা প্লাস দিয়ে যেটা হবে তোমার সেটা হচ্ছে প্লাস দিয়ে যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস a/2 তার হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। এরপরে এটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে কি লেখা যেতে পারে তোমার লগ অফ, দেখো, এটা হচ্ছে 2x মাইনাস এ, আর এখান থেকে একটা 2 যদি বাইরে বেরোয়, তাহলে যেটা আসবে ওভারঅল সেটা হচ্ছে তোমার, আচ্ছা, এখানে কিছু বেরোবে বলে মনে হচ্ছে। কি, এখানে কিছু বেরোবে না, এটা ওভারঅল যেটা ছিল এখানে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। কেমন? মাইনাস এক্স ছিল কি? হ্যাঁ, মাইনাস এক্স ছিল। ঠিক আছে, এইটা আসবে। এবার যেহেতু নিচেতে একটা 2 আছে, যার জন্য এখানে 2 হবে, এবং গোটাটা বাই একটা 2 হবে। কেমন? প্লাস সি। এটাকে আরও দেখো, এই বাই 2 মানে লগ 2 করে আমি এটাকে সি এর সাথে লাগিয়ে দিতে পারবো। যেমন এটাকে ধরো C1, তাহলে এটাকে আমি লাগাতে পারি, মানে পরিষ্কার করে যে লিখতে পারি, যেটা হচ্ছে এক্স মাইনাস এ, মানে আমি যেটা বলতে চাইছি লগ 2 যেটা আসবে সেটাকে আমি C1 এর সঙ্গে লাগাবো, এটা বলতে চাইছি। নিয়ে একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে ওটাকে আমি লিখবো এখানে। যেমন এটা অ্যাকচুয়াল আমি একবারে লিখে দিচ্ছি সি, যেখানে সি সমান অ্যাকচুয়াল C1 মাইনাস লগ 2। কেমন? এইটা আসবে। এরপরে দেখো, তোমার অতি সংক্ষিপ্ত দুইয়ের অঙ্কটা ঠিক একইভাবে হবে। সংক্ষিপ্ত দুইয়ের অঙ্কটা সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। এটাকে সাজালে আমি যেটা লিখতে পারি ডিএক্স বাই রুট ওভার অফ, দেখো, অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমি একটা 1 বিয়োগ করলাম, কি না যোগ করলাম, প্রথমে একটা 1 যোগ করলাম এবং বিয়োগ করলাম, এবং এখানে লিখতে পারি আমি এটাকে 2x মাইনাস এক্স স্কোয়ার। দেখো, এটাকে ইন্টিগ্রেশন দিয়ে লেখা যায় ডিএক্স বাই রুট ওভার অফ, এটা 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। কেমন? এটাকে আরও লেখা যায় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, তো এটাকে পরিষ্কার করে যেটা লেখা যাবে, দেখো, 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্সটা, যেহেতু হোল স্কোয়ারের ভেতরে, আমি এটাকে এইভাবে লিখতে পারি। তো এর যে ফর্মুলা সেটা রুট আছে এবং এ স্কোয়ারটা সামনে আছে, তার মানে তোমার ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই এ মানে 1, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মানে এটাকে পরিষ্কার করে লিখতে পারি আমি সাইন ইনভার্স অফ এক্স মাইনাস 1 প্লাস সি। কেমন? এরপরে দেখো, 3-এর অঙ্কটা যেটা বলছে, আচ্ছা, উত্তরগুলো একটু চেক করে দেখা যাক ঠিকঠাক আসছে কিনা।
সংক্ষিপ্ত, আচ্ছা 2 সাইন বাস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা কি এখানে রুট এক্স এসছে না? আহ, আচ্ছা 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 আচ্ছা, এটা রুট এক্স কিভাবে আসছে? উম, এটা কোনটা? এটা হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস এ। হুম, এটা হচ্ছে, এটা এগুলো সাজালে তোমার হচ্ছে গিয়ে এক্স মাইনাস এ, দেখো স্কোয়ার মাইনাস এ, তাহলে হচ্ছে এটা হচ্ছে লগ অফ এটা 2x মাইনাস, এখানে একটা a/2 এসছে, যে a/2টা এরা এখানে লিখছে না। তো সেই জায়গাটা হলে আমি কি লিখতে পারি? dz/z²। তো এটা হচ্ছে তোমার ফর্মুলা অনুযায়ী ভাবলে, হুম, এটা একের অঙ্কটা একটু উত্তরটা এরকম সন্দেহান মনে হচ্ছে, দেখি অন্যভাবে চেষ্টা করে দেখছি। আচ্ছা একেরটা একটু চেষ্টা করে দেখা যাক এখানে পুনরায়, কারণ একের উত্তরটা আমার মানে বইয়ের সাথে মেলেনি কেমন। এখানে যেটা আছে যে কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, কেমন? এটা হচ্ছে 2 log অফ, আচ্ছা 2 log অফ, তো ঠিক আছে। আচ্ছা আমি একের অঙ্কটা একটু পরে ভেবে চিন্তে করছি, কারণ এই ভিডিওর মধ্যে ভেবে চিন্তে করতে গেলে ভিডিও লেন্দি হয়ে যাবে। আমি পরের অঙ্কটাই, নেক্সট অঙ্কটাই করছি। আগের একটা অতি সংক্ষিপ্ত অঙ্ক বাদ আছে, তো আমি যখন ফাঁকা পাবো একটু করে দেবো। তো এখন আপাতত তিনের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ তিনের অঙ্কটা কি আছে? অঙ্কগুলো কিছুই নয়, মূলত হচ্ছে একটু সাজানো গোছানোর ব্যাপার আছে, একটু সাজিয়ে গুছিয়ে ভাবলে ঠিকঠাক চলে আসবে। কিন্তু এই ভিডিও করার মাঝে ভাবতে গেলে একটু ভিডিও লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি ওটাকে ফেলে রাখছি। আচ্ছা দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স, এখানে যেটা নিচেতে যেটা আছে সেক স্কোয়ার এক্স মানে কি 1 + tan² x, তো ওভারঅল এটা আসছে 4 - tan²x, কেমন? তো আমি এখানে যদি tan x সমান হচ্ছে জেড ধরি, তাহলে তোমার হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড, কেমন? তো এটাকে পরিষ্কার করে লেখা যেতে পারে ভিডিওটা সমান ডি, সরি অঙ্কটা সেটা হচ্ছে ডিজেড বাই 4 - হচ্ছে z², কেমন? সমান এটাকে দেখো অ্যাকচুয়াল 4 কি 2 স্কোয়ার, কেমন? এটা পরিষ্কার করে লিখছি, ডিজেড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস হচ্ছে z², কেমন? এবার এটা অ্যাকচুয়াল রুটের ভেতরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মনে হচ্ছে লগ অফ অ্যাকচুয়াল এক্স মানে জেড প্লাস প্লাস এটা কি ভেতরে, আচ্ছা ভেতরে চিহ্নটা চেঞ্জেবল হবে, তাহলে এটা হচ্ছে 4 - z² প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি, কেমন? তো এটাকে পরিষ্কার করে লেখা যায় লগ অফ তোমার tan x, আচ্ছা এটা ডিজেড হবে tan x প্লাস হচ্ছে রুট ওভার অফ 4 - tan²x, কেমন? প্লাস হচ্ছে সি। দেখো এরপরে আমরা চারের অঙ্কটা দেখে যাব। চারের অঙ্কটা কি বলছে? চারের অঙ্কটা কি বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই x² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 8, কেমন? এটাকে যথারীতি একইভাবে আমি সাজিয়ে লিখতে পারি, দেখো ডিএক্স বাই অ্যাকচুয়াল এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, কেমন? যথারীতি একইভাবে এটা হচ্ছে x² প্লাস স্কোয়ার মানে 1/a, 1/a মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে
ট্যান ইনভার্স অফ এক্স বাই এ মানে হচ্ছে এক্স প্লাস 2/2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? এটা হচ্ছে তোমার এর মানে ইন্টিগ্রেশন। এরপরে দেখো 5-এর অঙ্কটা করার জন্য আমরা নেক্সট একটা স্লাইড নিচ্ছি। সেটা হচ্ছে 5-এর অঙ্কটা কি বলছে? 5-এর অঙ্কটা কি বলছে? ইন্টিগ্রেশন অফ, একইভাবে এটাকে সাজাতে হবে তোমার ডিএক্স বাই 6x² প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 2। তো এটাকে করা যেতে পারে, দেখো আমি এখানে 1/6 বের করে দিচ্ছি। ডিএক্স বাই x² প্লাস এটা 7x/6 প্লাস হচ্ছে 1/3 সমান 1/6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7/12 প্লাস হচ্ছে 49/144। আচ্ছা, এটাকে আরও করা যেতে পারে, প্লাস হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে 49 বাই হচ্ছে 144। কেমন? দেখো এটাকে আরও করা যেতে পারে 1/6 ডিএক্স বাই এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 7/12 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এটা তোমার 3 দিয়ে 144, তো 3 48, তো 48 মাইনাস 49 মানে এটা ওভারঅল এখানে -1/12 তার হোল স্কোয়ার আসবে। এবার এখানে মাইনাস আছে মানে 1/6 যেমন আছে রইল। এটা হবে গিয়ে তোমার 1/2a, ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে 1/2a। 2a মানে হচ্ছে 1/12 ইন্টু লগ অফ হচ্ছে এক্স প্লাস 7/12 মাইনাস হচ্ছে 1/12 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 7/12 প্লাস হচ্ছে 1/12। কেমন? প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা দেখো তোমার আসছে 1/6 এখানে কেটে যাচ্ছে, ওভারঅল এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে যেটা আসছে লগ অফ এটা হচ্ছে গিয়ে 7 - 1/12 মানে তোমার হচ্ছে 6/12 মানে 1/2, তাহলে এটা 2x প্লাস হচ্ছে 1 আর এটা হচ্ছে তোমার 8/12 মানে হচ্ছে আচ্ছা 8/12 মানে হচ্ছে কত? 4 দিয়ে কাটাকাটি যাবে, 2/3, তাহলে এটা হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। এবার নিচেতে যেটা নিচেতে আসবে, নিচেতে যেটা 3 আসছিল সেটা উপরে গুণ হবে, ওপরে নিচেতে যেটা আসছিল 2 সেটা নিচেতে গুণ হবে, প্লাস হচ্ছে সি সমান এটাকে লেখা যেতে পারে লগ অফ অ্যাকচুয়াল 6x প্লাস 3 বাই 6x প্লাস 4। এইটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? কিন্তু এখানে অপশানে আছে, আচ্ছা এটা হ্যাঁ 2x প্লাস 1 এটা অপশনে যেটা আছে সেটা করে দেওয়া যেতে পারে। কিভাবে? দেখো আমি এই জায়গাটা থেকে টানছি, উত্তরে যেটা আছে সেটা হচ্ছে লগ অফ, মানে এটাকে লেখা যেতে পারে 2x প্লাস 1 বাই হচ্ছে 3x প্লাস 2। এবার যেহেতু 3-2 এখানে গুণের আকারে আছে, আমি এখানে প্লাস দিয়ে লগ অফ 3-2 একটা লিখতে পারি, যেটাকে আমি একটা নতুন কনস্ট্যান্ট যদি c1 বলি, তো এখানে আগের লাইনে একটা c দিয়ে দাও, c1 দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে c1। তো ওভারঅল আমি এটাকে করতে পারি লগ অফ 2x প্লাস 1 বাই হচ্ছে 3x প্লাস 2 প্লাস হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট c। এবারে দেখো, ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হতে পারি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।